বাদাম দিয়ে চিংড়ি মাছের তেল ঝালের রেসিপি নিয়ে চলে এলাম। এতটাই টেস্টি হয় বন্ধুরা, এই রেসিপিটা পাতে থাকলে এক থালা ভাত ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়, একদম নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি, সর্ষে পোস্ত ছাড়াই আজকের বাদাম দিয়ে আমি চিংড়ি রেসিপি বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। তো চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি ছাড়িয়ে নেব। অনেক সময় আমি ছাড়াই না, তো আজকের কিন্তু ছাড়িয়ে রেসিপিটা বানাবো। তো মাথাটা ফেলে আমি পুরো ছাড়িয়ে পিঠের দিকে একটা কাঁচি দিয়ে কেটে যে পিঠের যে নোংরা কালো সুতোর মতো থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে। এটা থাকলে কিন্তু পেট খারাপ হয়, শরীরের পক্ষেও ভালো। অনেক সময় আমি খোলা ছাড়াই না, কিন্তু পিঠের দিকে কিন্তু আমি নোংরাটা বের করে নিই। এভাবে সব চিংড়িগুলোর আমি নোংরাগুলো বের করে নেব। তো ছাড়িয়ে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো চিংড়িগুলো কিন্তু আমার সব ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ির মধ্যে হলুদ ও লবণ দিয়ে আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। তো বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ির স্বাদটা থাকে না। আর একটু তেল সমেত চিংড়িটা নামাবো, পরে কিন্তু তেল সমেত চিংড়িটা রেসিপিতে দিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো দেখো নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এখন চিংড়িগুলো আমি নামিয়ে নেব। তো বেশি কড়া করে আর ভাজবো না। তো একই কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দেবো রান্না করার জন্য। আর কালারের জন্য অল্প চিনি দিলাম। চিনিটা দিয়ে লাল লাল করে নেব, তাহলে রান্নার রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। এখানে দেখো দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তারপর এখানে দেবো আমি হাফ চামচেরও কম রসুন পেস্ট, আর হাফ চামচেরও কম আমি এখানে দিয়েছি আদা পেস্ট। তো আদা রসুনটা কিন্তু আমি কম দিয়েছি, পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু টেস্টটা ভালো লাগে না চিংড়ি মাছের। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দেখো আমি দুটো টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা এখানে টমেটো পেস্টও দিতে পারো। তো আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন অল্প লবণ দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটো কিন্তু গলে যাবে। তো দেখো লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে এখানে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। তো দেখো 1.5 মিনিট পরে খুলে একটু আমি ঘেটে দেবো টমেটোগুলো। দিয়ে আবারও এখানে দেখো আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। তো এখন কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আবার পরে কষাতে কষাতে খুব ভালোভাবে গলে যাবে পেঁয়াজ ও টমেটো। তো নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেব মশলা। তো দেখো টমেটো কিন্তু খুবই ভালোভাবে গলে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, আর এখানে হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, আর হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়ো। তো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিন্তু একদম আমি অল্প অল্প দিয়েছি। আর ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা রেসিপিতে তোমরা ঝাল খাবে। তো অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। তো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর 30 সেকেন্ডের জন্য আমি ঢেকে রাখবো। এভাবে ঢেকে রাখলে জলটাও অনেকটা শুকিয়ে যাবে, আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়বে। আবার আমি নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের জন্য দেখো ঢেকে রেখেছি। অনেকটাই কিন্তু তেল ছেড়ে আসছে মশলা থেকে। আবারও দেখো এখানে অল্প জল দিয়ে দিলাম। এভাবে কিন্তু একবারে জল দিয়ে আমি মশলাটা কষাই না, আর এভাবে কষালে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে দিলাম। তো টমেটোর মধ্যে আমি লবণও দিয়েছিলাম, আর স্বাদের জন্য এখানে সামান্য আমি চিনি দিলাম। তো চিনিটা অপশন, তোমরা চাইলে নাও দিতে পারো। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে 10 থেকে 12টা কাজু বাদাম অল্প দুধ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তো এটা তোমরা দুধ ছাড়াও জল দিয়েও পেস্ট করে নিতে পারো। তারপরে বাটি ধুয়ে অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো যখন বাদামটা দেবো আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে, না তো কড়াতে লেগে যেতে পারে। তো দেখো আবারও 30 সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। যেহেতু বাদাম দেওয়া, আমি কিন্তু বেশিক্ষণ আর ঢেকে রাখবো না। আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম। দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে তেল ছেড়ে গেলে মশলা থেকে আমি জল দিয়ে দিলাম। তো অবশ্যই ঝোলটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝোল রাখতে চাও রেসিপিতে। তো জলটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 2 মিনিট পরে খুলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের ভাজা যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আরও চিংড়ি মাছ দিয়ে আরও এখানে 2 মিনিট ফুটিয়ে নিলাম। দুটো চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে গ্যাসটাকে এবারে আমি অফ করে দেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে ফাইনালি আজকের বাদাম চিংড়ির তেল ঝালের রেসিপি। অসাধারণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে নিতে পারো। সর্ষে পোস্ত ছাড়াই কিন্তু স্বাদ অসাধারণ হয়। আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।